হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমার আউটডোর জিমের মধ্যে থাকতেছে হেডস্ট্যান্ড আর ব্যাক পেন হেডস্ট্যান্ড। তা এই জিমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার ভিডিওটি না স্কিপ করে A to Z পর্যন্ত দেখো। তোমাদের শরীরে যাদের হার্ট অ্যাটাক, হাই প্রেশার বা ব্লাড প্রেশার বা অতিরিক্ত মেয়াদ আছে বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে বা যাদের ডায়াবেটিস আছে তারাই শুধু এই জিমগুলো করবেন আর ভিডিওটি A to Z দেখবেন। তো অবশ্যই তোমাদের এই জিমগুলো করলে তোমাদের ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক এবং অতিরিক্ত মেয়াদ কমে যাবে। সো গাইস, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেই। আর ভিডিওটি স্কিপ না করে তোমরা A to Z দেখতে থাকবে, তোমাদের অনেক কাজে লাগবে। ভিডিও করার জন্য আমি ফাঁকা একটা মাঠ বেছে নিয়েছি, তার উপরে একটা আমার বিছানা দিয়েছি, যেটাকে আমি সব সময় জিম করতে ব্যবহার করি। তা আমি এখন দেখাবো তোমাদের হেডস্ট্যান্ড। হেডস্ট্যান্ড করার জন্য তোমাদের হাতটা অবশ্যই ত্রিভুজ আকৃতির করে নিতে হবে। তাহলে আমি কি করতে চাই, হাতটা ত্রিভুজ আকৃতির করে নিব, যে হাত দুটো সমান করে ত্রিভুজ আকৃতির, অর্থাৎ 3 কোণায় 2 কোণায় 2টা হাত আর একটা কোণায় আমি আমার মাথা বসিয়ে দিব। মাথা বসিয়ে দেওয়ার পর কি করব, শরীরটাকে শক্ত করে আমি ধরে নিব। মাথা বসিয়ে দিলাম, শরীরটাকে শক্ত করে নিতে হবে। শক্ত করে, নর্মাল করে নিলে হবে না, শরীরটাকে অবশ্যই শক্ত করে তোমাদের নিতে হবে। তো দেখো, আমি বারবার ট্রাই করে তোমাদের দেখাচ্ছি। শরীরটা কী করতে হবে, শক্ত করে নিতে হবে। তা শরীরটা শক্ত করে নেওয়া লাগবে। শক্ত করে নেওয়ার পর মাথাটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো আমি আস্তে আস্তে পা দুটো উপরে উঠাইতেছি। এই উপরে উঠে নিলাম, একেবারে সোজা করি আমি রাখছি। একেবারে বনা সোজা করে আমি আমার পা দুটিকে উপরে উঠে রাখলাম। ওকে, তোমরা যদি হেডস্ট্যান্ড চেষ্টা করো, এভাবে হেডস্ট্যান্ড চেষ্টা করতে পারো। এই হেডস্ট্যান্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিম। তোমরা যদি নিয়মিত এই জিমটা করো, তোমাদের শরীরের ভারসাম্যটা ঠিক থাকবে এবং শরীরটা খুবই পাতলা মনে হবে। তা যারা যারা আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও নাই, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবে। এবার আমি নতুন একটা জিম দেখাতে চলেছি। এই জিমটা কিন্তু ব্যাক পেইন বলা চলে, কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয় এই জিমটাতে। এটা কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক কষ্টের একটা জিম। তোমরা অতি সহজে এই জিমটা করতে যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো নাই ততক্ষণ এই জিমটা তোমরা করতে যাবে না। এই জিমটা যদি তোমরা করো, তোমার কোমর সোজা হয়ে যাবে, পাশাপাশি ঘাড়ে যদি ব্যথা থাকে বা ঘাড়ে যদি কোনো এলোমেলো থাকে সেটা কিন্তু সমান হয়ে যাবে। আর পিঠে অর্থাৎ মেরুদণ্ডটা একেবারে সমান হয়ে যাবে। বেশি কষ্ট হবে না, কিন্তু তোমরা যদি নিয়মিত করো তাহলে অনেক সহজ হবে। কিন্তু নিয়মিত না করলে একটু কঠিন হতে পারে, এটাই স্বাভাবিক। তাহলে এই জিমটা তোমরা যদি প্রতিদিন করো, তোমাদের অনেকগুলো উপকার আছে। বিশেষ করে তোমাদের অতিরিক্ত মেয়াদ যদি থাকে, মেয়াদটা একবারে জিরো কোয়ালিটিতে চলে আসবে। আর এই জিমগুলো আমি তোমাদের শেখাচ্ছি তোমাদের প্রয়োজনে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা একটু উন্নতি করার জন্য আমি তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি। আমি মনে করি বাংলাদেশিরা আর এরকম কোনো ভিডিও তৈরি করে না, একমাত্র আমি বাংলাদেশি যে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। আমি আবার তোমাদের হেডস্ট্যান্ড করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর সবাই অবশ্যই আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করে দাও নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে দিবে, আর আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখবে এবং এনজয় করবে, যদি পারো কাজে লাগাবে। তা এই হেডস্ট্যান্ড করে কিন্তু অনেকেই অনেক রকম বডি ফিটনেসের আকৃতি পেয়েছে বা অনেক শারীরিক সার্কেস বা খেলাধুলা দেখায় এই হেডস্ট্যান্ড করে। তা আমি তোমাদের তাই হেডস্ট্যান্ডটা করে দেখাচ্ছি। হেডস্ট্যান্ড কিন্তু বিভিন্নভাবে
করা যায়। তা আমি শুধু আজকে এই 3টে জিম করলাম, এই 3টে জিমে তোমাদের আমি টিউটোরিয়ালে দিলাম। তোমাদের যদি এরকম 3টে এরকম যদি আরও জিমের কথা মনে থাকে যদি তোমাদের করতে হয়, তাহলে আমি তোমাদের অবশ্যই নেক্সটে যে জিমগুলো আছে সেগুলো তোমাদের আমি এর মধ্যে শিখাই দিব। ওকে, তা যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইক কমেন্ট শেয়ার করে